প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিবিসি বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি মন্টিকা 5 ট্যাবলেট নিয়ে। এর জেনেরিক নাম হলো মন্টেলুকাস্ট, যা 5 মিলিগ্রাম হয়ে থাকে। এটি সাধারণত চিবিয়ে খাওয়ার যোগ্য চিউবল ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, মানে বাচ্চাদের জন্য চুষে খাওয়ার একটা ট্যাবলেট। ওষুধটির কাজ এবং ব্যবহার: মন্টিকা মূলত একটি লিকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটি শরীরের এমন কিছু রাসায়নিকের কাজ বন্ধ করে দেয় যা শ্বাসকষ্ট বা অ্যালার্জির সৃষ্টি বন্ধ করে দেয়। অ্যাজমা বা হাঁপানির ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী হাঁপানি নিয়ন্ত্রণ করতে এবং শ্বাসকষ্টের তীব্রতা কমাতে ব্যবহার করা হয়। অ্যালার্জিজনিত সমস্যার ক্ষেত্রে, যেমন ঘন ঘন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানো বা নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যায়। ব্যায়ামজনিত শ্বাসকষ্টের ক্ষেত্রে, ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কারণে যাদের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তাদের ক্ষেত্রে এটি প্রতিরোধক হিসেবে কাজ করে। ব্যবহারের নিয়ম: সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি দিনে একবার, পছন্দমতো সময়ে বা রাতে শোয়ার আগে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। 5 মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত শিশুদের জন্য নির্ধারিত হয়ে থাকে, তবে এটি সম্পূর্ণ নির্ভর করে চিকিৎসকের প্রেসক্রিপশনের ওপর। ভালো ফলাফলের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওষুধটি সেবন করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: সব ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, তবে সবার ক্ষেত্রে তা দেখা যায় না। সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা, পেট খারাপ বা ডায়রিয়া, বমিভাব, তন্দ্রাভাব বা ক্লান্তি। তীব্র ক্ষেত্রে মানসিক অবস্থার পরিবর্তন, যেমন দুশ্চিন্তা, অনিদ্রা বা মেজাজ খিটখিটে হওয়া। সতর্কবার্তা: এটি কোনো জরুরি বা তাৎক্ষণিক হাঁপানি উপশমকারী ওষুধ নয়। হাঁপানির তীব্র আক্রমণ শুরু হলে ইনহেলার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্য ব্যবস্থা নিতে হবে। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। আপনার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকই সঠিক ডোজ নির্ধারণ করবেন। তো এই ওষুধটি প্রস্তুত করেছে ইউরোফার্মা লিমিটেড। একটি ট্যাবলেটের মূল্য মাত্র 8 টাকা। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।